আচ্ছা, যদি স্কিনটা একদম কোরিয়ানদের মতন হয়, চোখের নিচে যদি কোনো কালো না দাগ থাকে, মুখে কোনো স্পটের দাগ না থাকে, মুখটা যদি একদম গ্লো 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 করে, তাহলে কেমনটা লাগবে? হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব খুব সহজে ঘরে বসে আপনি স্কিনটাকে ব্রাইট করতে পারবেন কোনো রকম ক্রিম বা ক্ষতিকারক কোনো কিছু ছাড়াই, যেগুলো আমাদের ঘরেই থাকে। তো খুব সহজে আপনি স্কিনটাকে ব্রাইট করবেন, চোখের নিচে কালো দাগ থেকে শুরু করে সব কিছু দূর করতে পারবেন। আর তার থেকে বড় কথা, আমাদের স্কিনটা দেখবেন আস্তে আস্তে কিন্তু হচ্ছে একটা বয়সের পর, বিশেষ করে 20 বছর বয়সের পর থেকে স্কিনটা অনেক বেশি কালচে হয়ে যায়, একটা বয়সের ছাপ পড়ে। তো আমরা যদি ঠিক মতন স্কিনের যত্ন নিই, তাহলে ইনশাল্লাহ আমাদের স্কিন খুব ভালো একটা রেজাল্ট দিবে। তো আমরা কী দিয়ে যত্ন করব এটাই সঠিকভাবে বুঝি না, যে কোথায় থেকে শুরু করব এটাই বুঝি না। তো আমি আপনাদেরকে খুব সহজে বাসায় একটা গোল্ড ফেসিয়াল তৈরি করে দেখাবো, যেটা আপনারা প্রতিদিন গোসলের আগে ব্যবহার করবেন। ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তো চলুন গাইজ, ভিডিওটি শুরু করা যাক। আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমি চেষ্টা করেছি খুব ভালো একটা টিপস শেয়ার করার জন্য, আর এটা খুবই ভালো, কোনো রকম ক্ষতি করা হবে না। এটা আপনারা হাত, মুখ, গলা, ঘাড়, আপনারা পুরো শরীরে ব্যবহার করতে পারবেন। তো আমার প্রথমে যে উপাদানটা লাগছে সেটা হচ্ছে আলু। আলুর ব্যাপারে আপনারা কম বেশি সবাই জানেন, তারপরেও বলি, আলু আমাদের স্কিনটাকে ব্রাইট করতে সব থেকে বেশি সহায়তা করে। এটা সবাই ইউজ করবে। অতিরিক্ত যারা আপনার স্কিনে ব্রাইট করতে চান, তারা প্রতিদিন যদি শুধুমাত্র আলুর রস ব্যবহার করেন, মানে শুধুমাত্র যদি আলুর রস ব্যবহার করেন প্রতিদিন, তাতেও আপনাদের খুব ভালো একটা রেজাল্ট দেবে। তাহলে বুঝতে পারছেন যে আলু আপনাদের স্কিনের জন্য কতটা উপকার। তো আলু এখানে লাগবে, আর অবশ্যই আলু হচ্ছে সব বয়সী সবাই ইউজ করতে পারবেন। তো এটার সাথে আর কিছু উপাদান লাগবে, যেগুলো এক এক করে আমি বলবো। তো যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। আর অবশ্যই একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। এরপর যে উপাদানটা লাগবে সেটা হচ্ছে লেবু। লেবু আমাদের স্কিনের দাগ দূর করতে সাহায্য করে, আপনার চোখের নিচে কালো দাগ দূর করতে সাহায্য করে। তাছাড়াও হচ্ছে একটা বয়সের ছাপ আছে, 20 বছর বয়সের পর কিন্তু প্রতিটা মেয়েদেরই একটা বয়সের ছাপ পড়ে যায়। তো নর্মালি আপনার এটা ব্যবহার করলে বয়সের ছাপ দূর করতে সব থেকে বেশি সহায়তা করবে। তো প্রথমে আমি এখানে আলুটাকে কেটে নিব। কেটে নেওয়ার পর একটু হালকা গরম পানি, আবার বলি, এই যে আলুতে যে একটা হচ্ছে কালো কালো কষ আছে, কালো কালো কষগুলো দূর করার জন্য একদম হালকা গরম পানি, যেটা আপনি হাতে সহ্য করতে পারেন, ঠিক তেমন দিয়ে আলুটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিব। দেন তারপরে আমি হচ্ছে আলুতে একটা রস আছে, যে রসটা আমি বের করে নিব। আপনারা গ্রেটারের সাহায্যে আলুর রসটা বের করে নিতে পারেন। যেহেতু আলুটা আপনারা সবাই ইউজ করতে পারবেন, সব বয়সী সবাই ইউজ করতে পারবেন, তো এটাতে কোনো রকম ক্ষতি নেই। আমি সত্যি কথা বলছি যে এটাতে কোনো রকমই ক্ষতি নেই, সবাই ইউজ করতে পারবেন, সব বয়সী ইউজ করতে পারবেন। এই যে আমি হামনদিস্তা নিয়েছি, হামন্দি যেহেতু এখানে অল্প একটু পরিমাণে আলু লাগবে, খুব যে বেশি একটা লাগবে তা না। তো অল্প একটু পরিমাণে আলু আমি হচ্ছে হামনদিস্তাতে বেটে এখানে হচ্ছে রসটা ছাড়িয়ে নেব। আর এই যে রস দেখছেন, আলুর যে রসটা আছে না, এটা আমাদের স্কিনের জন্য খুবই উপকার। সত্যি কথা গাইস, আপনারা যদি শুধুমাত্র আলুর রসও চোখের নিচে দেন, মুখে নেয় মানে নেন, তাতেও আপনাদের খুব ভালো একটা কাজ করবে। আবার অনেকে হচ্ছে কি করেন, আলুর রসটাকে বের করে আপনারা হচ্ছে আইস, বরফে যে আছে ওগুলো তো আইস করবেন। তো নর্মালি গোসলের আগ দিয়ে খুব ভালো করে যদি আপনারা হচ্ছে মুখে আইসটাকে নেন, তাহলে না খুব সুন্দর একটা কাজ করবে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে লেবু। লেবুটা তো বললামই, আমাদের স্কিনে যাতে অতিরিক্ত দাগ আছে, চোখের নিচে যাদের অতিরিক্ত কালো আছে, অবশ্যই এখানে লেবুটা ব্যবহার করবেন। লেবু আমাদের স্কিনের জন্য খুবই ভালো, তাই লেবুটাকে অবশ্যই ব্যবহার করতে হবে। এই যে দুইটা উপাদান, অন্য কিছু যদি নাও থাকে, এই দুইটা উপাদান যদি আপনার আইস পরে উঠে ফ্রিজে রেখে ডিপ করে প্রতিদিন গোসলের সময় যদি ব্যবহার করেন, তাহলে আর কিছুই লাগবে না আপনাদের। আপনাদের যে এক্সট্রা একটা চোখের নিচে কালো দাগ আছে সেটা দূর করতে সাহায্য করে, যাতে মুখে অতিরিক্ত কালচে কালচে ছাপের দাগ আছে সেটাও চলে যাবে। তো যাই হোক, আমি এখানে আরেকটা উপাদান দিব, সেটা হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা হচ্ছে স্ক্রাবের কাজ করবে। অতিরিক্ত যাদের ময়লা আছে, সেই ময়লা দূর করতে চালের গুঁড়ো অনেক বেশি কাজ করে। তো অবশ্যই চালের গুঁড়ো মাস্ট বি এখানে দিতেই হবে। তো আমি এখানে চালের গুঁড়োটা দিয়ে দিলাম। চালের গুঁড়ো দেওয়ার পর খুব সুন্দর করে এটা মিক্স করে নেবে। এই যে ফেসিয়াল প্যাকটা তৈরি হয়েছে, এটা কখন দিতে হবে? প্রতিদিন গোসলের আগ দিয়ে দিবেন, আধা ঘন্টা আগে, গোসলের আধা ঘন্টা আগে। মুখে সবসময় যে কোনো ফেসিয়াল প্যাক আপনি ব্যবহার করেন না কেন, অবশ্যই আধা ঘন্টা আগে আপনারা ফেসিয়াল প্যাক হচ্ছে মুখে লাগাবেন, তারপর আধা ঘন্টা রাখবেন, তারপর আপনারা মুখটা ভালো করে ক্লিন করবেন। আর যারা নর্মালি ফেসিয়াল প্যাকগুলো ব্যবহার করেন, তাদেরকে বলবো যে হচ্ছে কোনো রকম সাবান বা হচ্ছে ফেস ওয়াশ সাথে সাথে ব্যবহার করবেন না, পরে ব্যবহার করবেন। আর এখানে আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো।
হলুদ গুঁড়োটা হচ্ছে আমাদের বাসায় তৈরি, আপনাদের কাছে যদি বাজারের থাকে বাজারেরটা দিবেন না, কারণ এটাতে অনেক রকম ক্ষতিকারক জিনিস থাকে। তাই অবশ্যই এটা না দিয়ে আপনার হচ্ছে কাঁচা হলুদ যেটা যেটা আমাদের স্কিন আরও বেশি সুন্দর করবে, জীবাণুনাশক করবে। ও আপনার হচ্ছে বলেন আদিম যুগে কিন্তু হলুদ দিয়ে আপনার কিন্তু হচ্ছে রূপচর্চা করতো, অতিরিক্ত ফর্সা করতো, আপনার হলুদ অনেক বেশি কাজ করে। তো যাই হোক, আমার এই যে ফেসিয়াল প্যাকটি তৈরি হয়ে গেছে, এবার আমি হাতে প্রয়োগ করে দেখাই। এটা খুব সুন্দর করে আপনারা হাতে লাগাবেন, মুখে লাগাতে পারেন, পুরো শরীরে লাগাতে পারেন, যাদের হচ্ছে অতিরিক্ত ঘাড় কালো আছে সেখানে লাগাতে পারেন। তো খুব সুন্দর করে ম্যাসাজ করে করে লাগাবেন। যদি আপনারা ম্যাসাজ করে করে লাগান তাহলে আপনাদের খুব সুন্দর কাজ করবে। এটা হচ্ছে গোসলের আগে আধা ঘন্টা রেখে দিবেন, দেন তারপর হচ্ছে মুখটা ভালো করে ক্লিন করবেন। তো এভাবে করে প্রতিদিন সপ্তাহে আপনারা 7 দিন করবেন। 7 দিন করার পর মোটামুটি আপনাদের মুখটা খুব ভালো ক্লিন হয়ে যাবে। তারপরে আপনারা সপ্তাহে প্রতি সপ্তাহে 3 দিন করে করবেন, অবশ্যই করবেন, আর এটা খুব ভালো একটা রেজাল্ট দিবে। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ।